ওয়েলকাম টু SamZone টেক বাংলা। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। রেডমি বা Xiaomi তাদের মিড রেঞ্জ বাজেটের কাস্টমারদের জন্য খুব দারুণ একটি মোবাইল ফোন নিয়ে আসতে চলেছে, যা হচ্ছে Redmi K20 এবং অন্য একটি ফোন রয়েছে Redmi K20 Pro। Redmi K20-তে যে ধরনের ফিচার্স আসলে নিয়ে আসা হয়েছে এবং এটি অবশ্যই একটি মিড রেঞ্জ বাজেটের ফোন, সেই অনুযায়ী মোবাইলটি খুব দারুণ হবে বলে আশা করা যায়। অর্থাৎ 25 থেকে 27,000 টাকার মধ্যে যদি এরকম ফিচার্স নিয়ে আসলে এই ফোনটা চলে আসে মার্কেটে, খুবই দারুণ হবে। এবং এই মোবাইলটিতে বর্তমান সময়ের যুগোপযোগী দারুণ ফিচার্সগুলোই দেওয়া হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে 19:9 অ্যাসপেক্ট রেশিওর ফুল ভিউ একটি AMOLED প্যানেল, যাতে কোনো ধরনের নচ দেওয়া হয়নি। নচের বদলে সেলফি ক্যামেরাটি রাখা হয়েছে পপ আপ মোটরাইজড ক্যামেরা হিসাবে, এবং সেই সাথে এতে রয়েছে দারুণ চিপসেট, দারুণ গেমিং পারফরমেন্স। তো সব কিছু মিলে খুব সুন্দর একটা প্যাকেজ হতে যাচ্ছে। তো Redmi K20-র ফুল স্পেসিফিকেশনাল রিভিউ নিয়ে আমি থাকছি আপনাদের সাথে স্যাম, এবং আপনারা দেখছেন SamZone। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কষ্ট করে একটু লাইক বাটনে ক্লিক করে দেবেন। প্রথমে মোবাইলটির ডিজাইন নিয়ে কথা বলা যাক। মোবাইলটির ডিজাইন ব্যাক সাইড থেকে রাখা হয়েছে গ্লাস ফিনিশড গ্রেডিয়েন্ট কালারে। গ্লাস ফিনিশড হওয়ার কারণে খুবই সুন্দর লাগবে মোবাইলটিকে। এবং এর সাথে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, এবং এর ফ্রন্ট প্যানেলে রয়েছে 6.39 ইঞ্চ ফুল এইচডি AMOLED ডিসপ্লে, এবং যার থেকে খুব দারুণ ফুল ভিউ এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। মোবাইলটির ডিসপ্লেতে দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ডিসপ্লেতে কোনো ধরনের নচ ব্যবহার করা হয়নি, তবে ফ্রন্ট ক্যামেরা রাখা হয়েছে পপ আপ সিস্টেমে। মোবাইলটির চিপসেট বা প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 730 অক্টাকোর প্রসেসর, এবং এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করবে Adreno 618, এবং এতে দারুণ গেমিং এক্সপিরিয়েন্সের জন্য গেমিং টার্বো 2.0 সাপোর্ট করবে। মোবাইলটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড পাই MIUI 10 এর সাথে। মার্কেটে মোবাইলটি 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে: 664 জিবি, 128 জিবি এবং 256 জিবি। মোবাইলটির মেইন ক্যাম বা রেয়ার ক্যামে রাখা হয়েছে ট্রিপল সেটআপযুক্ত ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি রয়েছে 48 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার f1.8। এর সাথে রয়েছে একটি আলট্রাওয়াইড 13 মেগাপিক্সেলের লেন্স, এবং তার সাথে রয়েছে আরেকটি 8 মেগাপিক্সেল টেলিস্কোপিক লেন্স, যার 2x অপটিক্যাল জুম সাপোর্টেড। এবং এর মেইন ক্যামেরাটি সোনি IMX-এর 5.6 লেন্স, সুতরাং ক্যামেরা খুব ভালো হবে আশা করা যায়। এর ফ্রন্ট ফেসিং হিসেবে দেওয়া হয়েছে মোটরাইজড পপ আপ 20 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার f2.2। মোবাইলটিতে দেওয়া হয়েছে 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং এটি ফাস্ট চার্জিং সাপোর্টেড, এবং এতে ব্যবহার করা হয়েছে USB Type-C পোর্ট। এতে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, NFC সাপোর্টেড। তো এবারে আসা যাক এই মোবাইলটির দামের ব্যাপারে। মোবাইলটির যে দাম এক্সপেক্টেড রয়েছে তা হচ্ছে 260 ইউরো। 260 ইউরো যদি এর দাম হয়ে থাকে, সেই হিসেবে বাংলাদেশে এর দাম শুরু হওয়া উচিত 25,000 টাকা থেকে, অর্থাৎ ভেরিয়েন্ট অনুযায়ী হয়তোবা দাম আরও কিছুটা প্লাস হবে। যেহেতু 8GB ভেরিয়েন্টের একটি ফোন রয়েছে, যদি এটি বাংলাদেশে এসে থাকে তাহলে অবশ্যই 30,000 প্লাস হয়ে যাবে। এবং এই দামে যদি আসলে এইরকম কনফিগারেশনের ফোন হয়ে থাকে, খুবই দারুণ একটা ফোন হবে বলে আশা করা যায়। যদি 25,000 বা 25,000 নিচে যদি এরকম পপ আপ সেলফি ক্যামেরাযুক্ত মোবাইল হয়, এবং সেই সাথে ফুল ভিউ একটা ডিসপ্লে যদি পাওয়া যায়, এবং যা কিনা AMOLED ডিসপ্লে, তাহলে খুবই দারুণ হবে। মোবাইলটির এক্সপেক্টেড রিলিজ ডেট জুনের 1, তবে বাংলাদেশে আসতে অবশ্যই আরও কিছুটা সময় লেগে যাবে। আনঅফিসিয়ালিভাবে বিভিন্ন শপে খুব তাড়াতাড়ি হয়তোবা পেয়ে যাবেন। তো সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন।